তেমনি আমার বাণী সৌরভে কানা কানি হয় যদি ভ্রমরাগ সে ব্যথা বুঝিয়া না, যদি কিছু আমারে সুধা ওই আকাশ নত যুগে যুগে সংযত নীরবতায় অবিরত কথা বলে গেছে কত। যদি কিছু আমারই সুধা, হ্যাঁ, প্রশ্ন নিয়েই যাত্রা শুরু। যদি আমরা এটা ভ্রমণ বলি তাহলে ভ্রমণ, আর ভ্রমণ মানে তো আর কিছু নয়, তোমার কাছেই যাওয়া। এক তরুণের কণ্ঠ আর বোধের পথ বেয়ে বাংলা গানের ঐশ্বর্যের কাছেই যাওয়া। যুগে যুগে বাংলা গানের আকাশ যেভাবে বিস্তৃত হয়েছে, পাসপোর্ট ভিসাবিহীন জল হাওয়ায় হয়েছে সংহত, আর বিশ্বগানের সৌরভে করেছে কানাকানি, সেই সব সুর আর বাণীর জাদুর বাঁশিটি আমরা অনুসরণ করেছি ২৭ বছর বয়সী অর্ক মুখার্জিকে সাথে নিয়ে। The water is wide, I cannot get over, and neither I have wings to fly. Give me a boat that I can carry to, and I shall row my true love and give me a boat that I can carry to, and I shall row my true love and ওরে ভব নদী, ওরে ভব নদীর তরঙ্গ দেখা প্রাণে লাগে ওরে ভব নদীর তরঙ্গ দেখা প্রাণে লাগে ওরে তোর নামে কলঙ্ক হবে যদি তোরি ডুবে যদি আর বুঝি কুল নাই রে, ওরে আকুল তোরি আর বুঝি কুল নাই রে, জামাই ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল তোরি আর বুঝি কুল নাই রে, ওরে তোর নামে ভরসা করে তোরি দিলাম সেরে, ওরে তোর নামে ভরসা করে তোরি দিলাম সেরে, ওরে তোর নামে ভরসা করে তোরি দিলাম সেরে, একবার হাল ধরি যাবি সগুরু ভাঙ্গা তোরির পরে রে, একবার হাল ধরি যাবি সগুরু ভাঙ্গা তোরির পরে রে, যদি আর বুঝি কুল নাই রে, অকুল যদি আর বুঝি কুল নাই রে, আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল
দুনিয়ার প্রতিকূল নাই রে। Give me a bow that I can carry, and I shall roam my true love and I. মানে সুরের দরিয়ার কুল আসলে পাবো না। না, তুই কোনোদিনই জানি না পাই না। তুই দেখো, কোথায় দেখো, নিয়ে যাচ্ছিস, কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিস। water is wide, I cannot get over. তাই এবার তাহলে কলঙ্কটা কার হলো? কি আশ্চর্য, মানে কমপ্লিটলি কোনো মিল নেই, কোনো ইয়ে নেই। কিন্তু মানে দেখো, মানে এখানে হয়তো গুরুকে দেখছে, ওখানে প্রেমিককে দেখছে, কিন্তু গুরু প্রেমিক না, পুরো ব্যাপারটা মানে ইটস কমপ্লিটলি ইমাজিনেশন। প্রেম এবং পূজা তো তুমি একবারই বলেই দিয়েছো। তো তুমি এখানে এখানে কোনো প্রশ্ন আছে কি? ইমাজিনেশন কিন্তু দেখো, একটা মানুষ কতটা ইমাজিন করতে পারছে। তার যে মানুষের ইমাজিনেশন নেই, যে মানুষের কল্পশক্তি, কল্পনাই তো, আমি আছি একটা জিনিসের মধ্যে, কিন্তু কিভাবে সেটাকে দেখছি, সেখান থেকে তো রসের সৃষ্টি হচ্ছে। রস ইজ সাচ অ্যান ইম্পর্টেন্ট থিং। দেখো এত এত মানে আমি খুব দুঃখ পাই যে ধরো খুব অনেক কালোয়াতি গানের মধ্যে। কালোহাতি এটা কতখানি জরুরি বলো তো? আর দেখো আমি খুব একটা আমি জানি না, মানে এই যে ইমাজিনেশন কথাটা বলছিলাম, আমার কাছে ভীষণ ইমাজিনেটিভ লাগে অখিল বন্ধু ঘোষকে অ্যাজ আ সিঙ্গার। মানে এই এখন আমরা যেরকম একটা পরিবেশের মধ্যে বসে আছি, তাই না বলো? যে অন্ধকার, একটু ধোঁয়া, আবার আকাশে বিজলি চমকাচ্ছে, বাহ আকাশে বিজলি চমকাচ্ছে, আর তুমি অখিল বন্ধুর গানের কথা বলছো। হ্যাঁ, তা বলতেই হবে। এবং আমি তোমাকে তার আগে প্রশ্ন করছি, কালোহাতিটা কতখানি জরুরি? তার মানে সেই প্রসঙ্গেই আসছে, এক্স্যাক্টলি এই প্রসঙ্গে আসছে। দেখো এবার ধরো এই গানটা, ওরে তোমার আছে সুর আর আমার আছে ভাষা, এইভাবে যদি গানটা গাই আমি অনেক কালোয়াতি করতে পারি। কিন্তু রস দেখো, কালোয়াতি কি নেই? তোমার আছে সুর আর আমার আছে ভাষা, মনের কোণে আছে কিছু পাওয়ার আশা। অনেক সময় সহজ করে গান গাওয়ার মধ্যেও একটা মজা আছে। এই সহজটা, তোমার আছে সুর আর আমার আছে ভাষা, মনের কোণে আছে কিছু পাওয়ার আশা, ওরে এবার কিছু বলো আর আমিও কিছু কই, তুমি আমি দুজনাতে বাসর জেগে রই। একটা মানুষের ইমাজিনেশনটাই পাল্টে দিচ্ছে একটা গান। বাতাস যে গান গায় আর ওই তো ফোটে ফুল, আর এই যে প্রহর জাগায় তোমর ভুল। বাতাস যে গান গায় মোর আখি পানে চেয়ে তোমার আখি হাসে, মোর আখি পানে চেয়ে তোমার আখি হাসেটা যদি এই যে এলিমেন্ট অফ ড্রামা, এবং এটা তো এটা ধরো আমাদের সাবকন্টিনেন্টাল সোসাইটির একটা এলিমেন্ট। তো আমরা তো এটা নিয়ে বেঁচে আছি, এবং এটা পুরোটাই কিন্তু আমাদের প্রত্যেকদিন আমরা ইমাজিন করি আমরা একটা লাইফ লিড করছি। আমরা জেনে যাইনি যে এটা অ্যাবসলিউট। সেই তাহলে গানে সেই ইমাজিনেশনটা দরকার। তার মানে সেই কল্পলোকের একদম। এবং অখিল বন্ধু এটা খুব সহজ সেট অফ কথাকে এত ইমাজিনেটিভ করে তোলা। ইট ইজ সো, মানে এই যে মোর আখি পানে চেয়ে তোমার আখি হাসে, তবে হঠাৎ কেন এরা শেষ হয়ে আসে, হারিয়ে যাব বলে যতই ব্যাকুল হই, তুমি আমি দুজনাতে বাসর জেগে রই। কোন অ্যাডিশন, উনি কি কালোয়াতি করতে পারেন না? তোমার ভুবনে ফুলের মেলা যখন গাইছেন, এমন কাজ করছেন, সে সমস্ত সেই কাজগুলো করার
মানে আমার মনে হয় না কারোর সাধ্য আছে ওই ওই ইজে মুখটা না বেঁকিয়ে চোখটা পিটপিট করতে করতে গিয়ে দিলেন আর কি। ঠিক একজন লোকগীতির শিল্পী যেরকম করে গান করে, এই ইমাজিনেশনটার আমার সামহাও মনে হচ্ছে কোথাও গিয়ে আই এম মিসিং দিস ইমাজিনেশন। মানে বাংলাদেশটা একটা বিরাট ইমাজিনেশনের জায়গা সবার। মানে ধরো তুমি এখন এই কালোয়াতির কথা বলছো, অখিল বন্ধুর কথা বলছো, একটা কল্পলোকের কথা বলছো, প্রতিদিনই আমরা এবং এমন একটা লোকের কথা বলছি যে কিন্তু কালোয়াতিটা শিখে এসেছে, মানে তার থেকে বেটার কালোয়াতিটা সে সময় করার কেউ ছিল না। কিন্তু ওই ধরো আমি বলতে ভুলে গেছি সে যেন বাঁশি না বাজা, এই যা ও গো আজ রাতে ননদিনী থাকবে পাহাড়ায়, আমি বলতে ভুলে গেছি সে যেন বাঁশি না বাজায়। এইটাই আমি বলতে ভুলে গেছি, টিপিক্যাল আমাদের মানে ওইভাবে। তাহলে এই যে আমি বলতে ভুলে গেছি, এই যে কতগুলো এলিমেন্ট, দেখো টপ্পার এলিমেন্টটা ঢুকে পড়ছে, আমরা যেটাকে বাংলা টপ্পা বলি তার একটা এলিমেন্ট ঢুকে পড়ছে। মানে একটা অদ্ভুত আমাদের আগেন আমরা আমাদের সোসাইটিটা আর্টটা দাঁড়িয়ে আছে ফোক থিয়েটারের উপরে। আচ্ছা অর্ক, তাহলে এগুলো কি ফিউশন না? মানে তুমি যখন Definitely fusion, but this has happened very naturally. ন্যাচারালি, মানে সেটা তো ফিউশন বলে জানান দিয়ে তো আর এইসব ফিউশন গুলো হয় নাই। না জানান দিয়ে কি করে হবে, তার কিন্তু কারণ তোমরা মানে যারা, আমি তোমাকে বলছি না, নিশ্চয়ই আমি তো বলছি তোমাকে যে কিছু হলে একটা ফিউশন বলে যে তোমরা বাংলা গানকে নানান রকম করো, মানে এখন আর করি না। আচ্ছা, এই হচ্ছে মুশকিল। কিন্তু আমাদের কান তো নষ্ট হয়ে গেছে। ফিউশন শব্দটা গান নষ্ট হয়ে গেছে কিনা, কান নষ্ট হয়ে গেছে, গান সত্যি কান নষ্ট হয়ে গেছে সত্যি। মানে গান নষ্ট হয়ে যাওয়ার পিছনে শুধু ফিউশন নয়, গান নষ্ট হয়ে যাওয়ার পিছনে অনেক কিছুই দায়ী আছে। ধরো মানে জোর করে অনেক রকমের উচ্চারণ, হ্যাঁ যেমন ধরো মানে কোনোদিন শুনেছো যে একজন সাহেব খুব চেষ্টা করছে তার ইংরেজিটাকে স্প্যানিশের মতো করে বলার, তা তো করছেন না। অথচ আমরা আমাদের বাংলাটা ভীষণ চেষ্টা করছি। মানে ধরো মানে তোমায় কত ভালো, মানে এই তোমায় কত ভালোটা লালন, হ্যাঁ লালন, লালনের গান আমি তো এই যে তোর দিন থাকিতে দিনে সাধু কেন করলে না, সময় গেলে সাধু হবে না। গানের ভেলায় ভেসে বেড়ানো তারুণ্যের প্রতীক এই গানওয়ালার হাতে হ্যামিলনের বাঁশিওয়ালার মতো বাঁশি নেই, বরং একটি ইউকেলেলি, যেটা কখনো একতারা, কখনো দোতারা, কখনো বা গিটার হয়ে ওঠে। আর এর সঙ্গতে বাংলা গানের ভরসার খোঁজ কখনো পুবাইলের জল জঙ্গল থেকে নিমেষেই চলে যায় আয়ারল্যান্ডের কোনো গ্রামে। যদি কিছু আমারে সুধা